আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাদিরা। পুরো নাম কি? নাদিরা। আপনি কোথায় আছেন? কোথায় লেখাপড়া করেন? আমি এখন ঝিনাইদহ জেলার একটা কলেজে আর কি পড়তেছি, ইন্টার ফার্স্ট ইয়ারে। এর আগে কোন বিকেএসপি ছিলেন? হ্যাঁ, আমি ঢাকা বিকেএসপি থেকে এসএসসি 2024 এ বের হয়েছি। আপনি হকি খেলতেছেন কতদিন ধরে? হকি খেলতেছি গত 5 বছর। কোন পজিশনে খেলেন? আমি ডিফেন্স খেলি, মিড ডিফেন্স। তো হকিতে দেখলাম যে কয়েকজন মেয়ে হিজাবধারী, তার মধ্যে আপনি একজন। তো হিজাব পড়তেছেন, কেন পড়তেছেন? কেমন লাগতেছে? আসলে হেজাব পরছি অনেক দিন ধরেই। আর প্রথমত হচ্ছে বয়সও হয়েছে, এখন তো আর ছোট নাই। আস্তে আস্তে সব কিছুই সামলাতে হবে, নিজের ফ্যামিলি থেকে শুরু করে নিজের ধর্ম। যেহেতু খেলার ভিতরে ইনভলভ হয়ে গেছি, এটা একটা নেশার মতন হয়ে গেছে। খেলা ছেড়ে বাসায় থাকতেও পারি না, আবার মাঠে যে পুরোপুরি এফোর্ট দিয়ে খেলবো বা মাঠে সবসময় মাঠে সময় দেবো, এরকম সময়টাও হয়ে ওঠে না। তার পাশাপাশি পর্দা করা, নামাজ কালাম পড়া, যাতে সব কিছু একসাথে সামলাতে পারি, এই জন্য হিজাবটাকে বেছে নিয়েছি। কেমন লাগে হিজাব পরে যখন খেলেন? ভালোই লাগে, সে অনুভূতিটা প্রকাশ করার মতো না। প্রথম থেকে হিজাব পরে খেলতেছেন না পরে ধরছেন? না, আমি হচ্ছে যখন খেলাধুলার ভিতরে আসি, আমি যখন বাংলাদেশ ন্যাশনাল টিমে ছিলাম, তখন আমি অনেক ছোট ছিলাম, ক্লাস 8-এ পড়তাম। তখন আমার চুলগুলো ছোট ছোট ছিল, বেশ ছোটই ছিলাম তখন। আস্তে আস্তে যখন বড় হয়েছি, নিজে বুঝতে শিখছি, তখন থেকে হিজাব শুরু করছি, হিজাব পড়া শুরু করছি। পরে খেলা কবে প্রথম কবে খেলছেন হিজাব পরে? 20 সাল থেকে শুরু করছি, করোনার পর থেকে। পুরো ন্যাশনাল টিমে জাতীয় দলে কি হিজাব পরে খেলছেন? না, আমি 2019 সালে খেলছি যখন, তখন আমি হিজাব পরা ধরি নাই, তখন ক্লাস 8-এ পড়তাম আর কি। আর বিকেএসপি শুরু থেকে আমি হিজাব পরা শুরু করছি। আর বিকেএসপি কবে ভর্তি হয়েছেন আপনি? বিকেএসপিতে ভর্তি হয়েছি 20 সালে। হকির পাশাপাশি আর কি খেলেন? হকির পাশাপাশি অ্যাথলেটিক্সে অনেক ভালো ছিলাম, আমার ন্যাশনালে অনেক রেজাল্ট আছে। ইন্টার স্কুলে ব্যক্তিগত রানার্স আপ আছে 2 বার। আর প্রথম হচ্ছে আমি বিকেএসপিতে প্রথম মেয়ে যে হিজাব পরে খেলাধুলা শুরু করছি, বিকেএসপিতে প্রথম হকি ডিপার্টমেন্টে। হ্যাঁ, মানে হিজাব পরে প্র্যাকটিস, হিজাব পরে সবকিছু, কলেজেও হিজাব, সবসময় আর কি হিজাব পরে প্র্যাকটিস করছি। আমাকে দিয়ে শুরু, আমার যা মনে হয়, বিকেএসপিতে। এইটা করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছেন? কেউ কি বাজারে একটু কিস করে বলায়? বাধার সম্মুখীন হয়েছি আপনার বাইরে থেকে না, কিন্তু বিকেএসপিতে আমাকে অনেক বাধা আসছে, যে হচ্ছে হেজাব পরে আসলে খেলার জন্য কি হেজাব বা পর্দা করা ঠিক হবে না, খেলা করতেছে, মানে অনেক বাইরের অনেক কোচ বলছে, যে আমার কোচ অনেক আমাকে সাপোর্ট করছে হেজাব নিয়ে। অন্য ডিপার্টমেন্টের কোচ নাকি? হ্যাঁ, অন্য ডিপার্টমেন্টের কোচ, বিকেএসপিতে আর কি। হয়তোবা ওনাদের পছন্দ ছিল না, বা আমাকে দেখে দেখে অনেকেই হেজাব পড়া শুরু করছিল, অনেকেই থামাই দিছে, কিন্তু আমার ডিপার্টমেন্টে আমার স্যাররা কখনোই বলে নাই যে আমি তোমাদেরকে হেজাব মানে সাপোর্ট করবো না। স্যারদের কথা হচ্ছে যদি তোমরা পড়তে পারো ভালো। আমার বিকেএসপি হকি ডিপার্টমেন্টের স্যাররা, ওনারা অনেক সাপোর্ট করছে এই বিষয়গুলো। যখন হিজাব পরে খেলতেন না, হিজাব পরে খেলতেন, খেলা পরে পার্থক্যটা কি বুঝলেন? পার্থক্য ওইভাবে আসলে কোনো পার্থক্য অনুভব করি নাই, কিন্তু এটা তো লাগতো যে আমি একজন মুসলমান হিসেবে মাঠে পরিচয় দিতে পারছি, এক নজর বুঝে। আচ্ছা, ওইটা আর কি, মানে আমি ক্লাস 8-এ পড়তাম, 8-এ পড়া বাচ্চা, তখন বেশ ছোট, আমার মনে হয়েছে আমি ছোট ছিলাম, আমি বুঝতে পারি নাই, বা এরকম সেরকম অনেক কাজই করে ফেলছি। এখন তার ওই জিনিসটা নাই, এখন বড় হয়েছে, এখন একটা ভুল করলে নিজে থেকে বুঝতে পারে আমি ভুল করতেছি, বা অনেকে বুঝাই দেয় যে তুমি ভুল করতেছো। তখনও ওইভাবে সবাই সাপোর্টই করছে, ভালো খেলতেছি, সাপোর্ট করতেছে, ওই জিনিসটার ভিতরে আসে নাই যে আমার না আসলে ভুল হচ্ছে। বাট এখন তো একটু বাড়তি একটা চ্যালেঞ্জও আছে যে হিজাব পরে ভালো খেলতে হবে, কেউ যেন বলতে না পারে যে পারে না, আবার করে। ওইটা একটা চ্যালেঞ্জ আছে না, হিজাব ভালো খেলতে হবে এখন আমার, তাই না? মনে হয়, হ্যাঁ মনে হয় জিনিসটা আসে যে হচ্ছে, আর আমাকে দেখে যাতে অনেকেই মানে ভালো খেলে, কিন্তু ইসলাম ধর্ম আসলে সেও যেন এগিয়ে আসে যে আমি ধর্ম পালন করব, আমি ভালো খেলবো। এরকম দেখা যায় কেউ আসছে? হ্যাঁ, অনেকেই আসছে, ভালো লাগে না? অনেকেই আসছে, অনেকে মনে করে যে হচ্ছে আমি খেলতেছি ঠিক আছে, আমি তো ভালো খেলতেছি, আমি খারাপই খেলি, কিন্তু আমার এই জিনিসটা করা উচিত, আমি যদি এটার ভিতরে থেকে ভালো কিছু করতে পারি তাহলে এটা আমার জন্য ভালো, আমি গেমেও ভালো করতেছি, পাশাপাশি সবকিছু আর কি সামলায় রাখতেছি। এখন তো বেশ আপনার সঙ্গীও বাড়ছে, একজন দুজন। হ্যাঁ বাড়ছে, আমরা যখন প্রথম আসছি, আমি যখন 19 সালে খেলছি, তখন আমি একটা আপু 2টা আপুকে দেখছি যে ওনারা হেজাব পরে খেলতেছে, তখন তো ওই জিনিসটা আসে নাই ভিতরে, কারণ আমি ছোট ছিলাম আর কি, এক কথায় বুঝতে পারি নাই।
তখনও দেখছি আপুরা খেলতেছে, আস্তে আস্তে এটা আর কি সংখ্যা বাড়ছে, এখন অনেকেই পড়ে, ভালো লাগে। অনেকেই পড়ে, ভালো লাগে, নিজের থেকে ভালো লাগে। কয়টা ম্যাচ খেলছেন আপনি? হ্যাঁ, জাতীয় দলে কয়টা ম্যাচ খেলছেন? জাতীয় দলে আমি 2019 সালে সিঙ্গাপুরে জুনিয়র এশিয়া কাপে খেলছি, ম্যাচ খেলছি, সবগুলাই খেলছি, বেস্ট 11-এ ছিলাম। হিজাব পরে এখন ন্যাশনাল খেলতে পারেন নাই না? হেজাব পরে এখনো আমি ন্যাশনাল টিমে ঢুকতে পারি নাই। মাঝখানে হচ্ছে গত 1 বছরেরও বেশি আমি ইনজুরিতে ছিলাম, আমার এসিএল লিগামেন্ট পুরোপুরি ছিঁড়ে গিয়েছিল, তো ওইটা সার্জারি করানো হয়েছে ইন্ডিয়া থেকে। সার্জারি করানোর পরে এই প্রথম আর কি ম্যাচ খেলতে নামছে এই টুর্নামেন্টটাই, এই ডেভেলপমেন্ট কাপে। আর এর আগে আমি অনেক দিন বিরতিতে ছিলাম আর কি, আমি মানে ক্যাম্পেও ছিলাম না, আবার কোনো অনুষ্ঠানই করি নাই, পুরোপুরি একদম অফে ছিলাম। আপনার সার্জারি করাইছি, সার্জারির পরে রিহ্যাব করছি, এখন আস্তে আস্তে মানে মনে হয়েছে আমি গেমে নামতে পারবো বা আমার পারফরমেন্স আছে বা আমি খেলবো, মানে মন মানসিকতা নষ্ট হয়ে গেছিল একটা সময় যে আমি আর খেলাধুলা করবো না। ইনজুরিটা খুব বেশি ফ্যামিলির উপরেও প্রেশার পড়ছে, নিজের উপরে অনেক প্রেশার পড়ছে, অনেকগুলো টাকাও ব্যাপার ছিল তখন। 2,50,000 টাকা মতন আমার খরচ হয়েছে অপারেশনে। আমাকে এনএসসি থেকে 50,000 টাকা হেল্প করছে, আর পুরোটা আমার ফ্যামিলি থেকে বহন করছে। ইনজুরিটা হয়েছে আপনার গত 1 বছর, আমি হচ্ছে ইনজুরি হয়েছি 25 সাল, 24 সালের জানুয়ারিতে, 24 সালের জানুয়ারিতে আমি সার্জারি করছি, আর 23 সালের জানুয়ারিতে আমি ইনজুরি হয়েছিলাম। হ্যাঁ, খেলতে যাই যুব গেমসে আর কি, করোনার পরপরই যে যুব গেমসটা হয়েছিল, ওই যুব গেমসটাতে আর কি খেলছিলাম, ওইখানে ব্যথা পাইছি, মানে একবারেই যে ব্যথাটা পাইছি এরকম না, আমি 2-3 বার ব্যথা পাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি আসলে খুব বড় ধরনের ইনজুরিতে পড়েছি। তখন আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে জানতে পারছি যে আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। তারপর থেকে আর কি আসলে আমার ফ্যামিলিও এত উচ্চ মানের না, আমার বাবা নাই, আমার মা একা, আর আমরা 3 বোন বাসায়, মানে পারিবারিক সমস্যার কারণে আমার হচ্ছে সার্জারি করাতে অনেক বেশি সময় লেগে গেছে। 1 বছর, মানে ইনজুরি হওয়ারও 1 বছর পরে যে আমি হচ্ছে আমার সার্জারিটা করাইতে পারছি। বাকি টাকা আমার মায়ের আর কি জমি ছিল গ্রামে, জমিটা বিক্রি করা হয়েছে, ওইখান থেকে আর কি এরকম এরকম আর কি। আসলে ইচ্ছা করলেও সম্ভব না, একটা জিনিস যদি কেউ হারায় ফেলে ওই জিনিসটা ফেরত নিয়ে আসা অনেক কষ্টের। জি, আমি অ্যাথলেটিক্সে 100-200 হাই জাম্প করতাম, পাশাপাশি কাবাডিতেও অনেকবার ন্যাশনাল পদক আছে আমার, কাবাডিতে ন্যাশনাল পদক আছে, অ্যাথলেটিক্সে তো আছেই। আমি হচ্ছে অ্যাথলেটিক্সে আপনার জুনিয়র মেটেও রেজাল্ট আছে আমার, হাই জাম্পে 2nd। এখন আমার ইচ্ছা আমি আবার ন্যাশনাল টিমে ব্যাক করব, দেন আমার জায়গাটা আমি ধরে রাখবো, টিমে ঢোকার আর কি চেষ্টা করবো, মানে একটা লক্ষ্য হয়ে গেছে। ইনজুরির পরে তো আমি ক্যাম্পে উঠতে পারি নাই, আবার হচ্ছে আপনার গেমও খেলতে পারি নাই, এই প্রথম গেম খেলতেছি একেবারে নতুন পুরাই, কারণ আমার পাটা একেবারেই ছোট বাচ্চাদের পায়ের মতন হয়ে গেছিল, আমার কোনো মাসেল ছিল না পায়ে, আস্তে আস্তে এটা তৈরি করছি, বেশ অনেক কষ্টই হয়েছে, জিম সুইমিং থেকে শুরু করে সব কিছুই মানে অনেক কষ্টের পরে আর কি ফিরাই নিয়ে আসতে পারছি। এখন টিমে ঢুকতে পারলে নিজেরও ভালো লাগবে, নিজের থেকে সব থেকে বেশি ভালো লাগবে যে আমি আবার ব্যাক করতে পারছি গেমটা। হ্যাঁ,